শেয়ার মার্কেট, সে তো প্রচুর বিপজ্জনক। তো এখন আমরা কি করবো তাহলে? সেটা তো এতটাই খারাপ জিনিস যে কাউকে কিছু বলাই যায় না, এই বিষয়ে কথাও বলা যায় না। তো এখনো পর্যন্ত তোমরা শুনবে যে তোমাদের বাড়ির আশেপাশে বা প্রতিবেশী বা তোমার বন্ধুবান্ধব বা বাড়ির ফ্যামিলির বাবা মা বা আত্মীয় স্বজন যে কেউ শেয়ার মার্কেটে কথা বলবে, দেখবে তারা চমকে যাবে। কী আছে জানি না তাদের মাথায়, তারা এটা নিয়ে কী যে ভাবে বলা মুশকিল। তো এই ব্যাপারে কেন এদের এই ধারণা, সেটা আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। ঠিক আছে, এবং এমনকি তারা এটুকুই জানে যে ওটা খুব বাজে জিনিস। তারা এখনো পর্যন্ত ওরা নিজেরাই জানে না যে এটা কী, মানে কোন দিক থেকে যে মানে এটা বাজে বা এটা কেন করা উচিত নয়, তাদের নিজেদের মাথায় ক্লিয়ার কিনি। তারা বলবে না খুব বাজে জিনিস, লস হয়ে যাবে, টাকা নষ্ট হয়ে যাবে, বাড়ি বিক্রি করতে হবে। কেন এটা কেন কেন তারা এটা ভাবে? দেখবে বলে প্রায় 99.9% এমনকি যে শেয়ার মার্কেট থেকে ধরে নাও যে শেয়ার মার্কেট থেকে কেউ ইনকাম করলো, সে মোটামুটি ভালো টাকা ইনকাম করলো, তো তারপর কী হবে? প্রতিবেশী বন্ধু বান্ধবরা কী বলবে? না ও তো খুব লাকি, ওটা লাক। যেমন এখানে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট চাকরি, কি সে বেচারা টাকা দিয়ে পুরো বা নর্মালি পাক, বলবে লাখ। তেমন এটাই শেয়ার মার্কেটটা কি লাখ, সে এত টাকা পেয়ে গেছে, সে লাখে পেয়ে গেছে, যেমন এটা লটারি লাগালেই হয়ে যায়, সেটা নয়। তো এর জন্য কী হয়, শেয়ার মার্কেটটাকে প্রপার বুঝতে হয়, জানতে হয় যেটা কীভাবে কাজ করে, তারপরেই আমি টাকা লাগাবো। যতই হোক ভাই টাকা না, মার্কেটে গেলাম দুটো ডিয়ারের লটারি কিনে নিলাম ভাই, ওটাই হচ্ছে লাভ। যদি হ্যাঁ ওখানে পড়ে তো সেটা লাভ। তো ওখানে অবশ্য ওখানে অনেক ফর্মুলা আছে, ফর্মুলা বলতে কি যারা অ্যাকচুয়ালি প্রতিনিয়ত কাটে তারা মোটামুটি কিছুটা হলেও 1% হলেও আন্দাজ করতে পারে যে হ্যাঁ পড়বে। এখানে কি, এখানে যদি ঠিকঠাকভাবে শেয়ার মার্কেট শেখা যায় তো পুরোপুরিটাই আন্দাজ করা যাবে। পুরোপুরি বলতে কি এখানে 99% আন্দাজ করা যেতে পারে যে ওটা কি, এই স্টক কিনবো না ওই কোম্পানির শেয়ার কিনবো, ওটা ভবিষ্যৎ কী সেটা নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়, জানতে হয়, ওটা অ্যানালাইসিস করতে হয় যে ওটা আমাদের ভবিষ্যতে কী ফল দেবে বা ওই কোম্পানি কী আমাদের পারফর্ম করছে, কী কী প্রোডাক্ট লঞ্চ করছে, ওদের টাকা ইনকাম কত টাকা করছে, সেখান থেকে শেয়ার মার্কেটে শেয়ার হোল্ডার থেকে কত টাকা দিচ্ছে, তো অনেক কিছু দেখার থাকে। তো এতগুলো দেখতে হয় না, এটা জুয়ো তো নয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবার যারা জুয়ো ভাবে তাদের কাছে তারা দেখবে যে টাকা লাগালাম রাতারাতি বড়লোক হয়ে যাবো, এই ভাবনা যারা রাখে তারা এর মতো জুয়ো খেলে শেয়ার মার্কেটে নিয়ে, তো তাদের টাকায় লস হয়। যে এখন কিছু কিছু মানুষ যারা মোটামুটি এই জিনিসটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছে বা সময়ের সাথে আপডেট হচ্ছে, যারা অন্তত ইউটিউব, ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম এসব দেখছে, সেখানে কী হচ্ছে অনেক সময় অনেক কোম্পানি তাদের যেমন আপস্টক, যারা ডিসকাউন্ট ব্রোকার যারা আছে তারা তো অ্যাড চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে মানুষের মনে একটা কিউরিওসিটি জাগছে যে এই জিনিসটা কী, এই যে এগুলো ব্রোকার, চলো একবার দেখি। তো এইভাবে অনেকজনের কিন্তু শেয়ার মার্কেটের সাথে পরিচিত হচ্ছে। ঠিক আছে, কারণ মানুষ এখন সব থেকে বেশি সার্চ ইঞ্জিনে সার্চ করছে কীভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়, তো সেখানে শেয়ার মার্কেট অবশ্যই আসছে। তো কী হচ্ছে এখানে জিনিসটা কি, যে আগে যে জিনিসটা বললাম যেটা জুয়ো বা এটা ক্ষতিকর, সেটা না অ্যাকচুয়ালি এখনকার দিনেও অনেক মানুষ শেয়ার মার্কেট থেকে সাকসেসফুল হচ্ছে বা এর আগেও অনেকজন হয়েছে, যেমন ওয়ারেন বাফেট অ্যাকচুয়ালি বড় ইনভেস্টার একটা, যাতে আমাদের মতো যারা ইনভেস্ট করে তাদের জন্য এই দেবতা। ঠিক আছে, রাকেশ ঝুনঝুনওয়ালা, ঠিক আছে, এরা তো দেবতা ইনভেস্টারদের জন্য। এদের যে বই আছে বা এদের যে কিছু বক্তব্য আছে, সে বক্তব্যগুলো যদি আমরা জানতে পারি তো ব্যাস, আমাদের আর কিছু চাই না, এগুলো দিয়ে হয়ে যাবে। এগুলো দিয়ে আমাদের অর্ধেক প্রবলেম তো সলভ হয়ে গেল। তো অবশ্যই ওগুলো আছে। তো এরা কী করেছে, এরা তাদের নিজস্ব যত মানে যত সাম্রাজ্য বলুন বা যত ধন সম্পত্তি সব কিছু শেয়ার মার্কেট থেকেই করেছে। আলাদা কোনো সোর্স ছিল না। যেমন ওই যে বিশাল বড় কোটিপতি ঘরের লোক সেটা নয়, ওরা অ্যাকচুয়ালি নর্মালভাবেই শেয়ার থেকেই পড়েছে। রাকেশ ঝুনঝুনওয়ালার ক্ষেত্রে কী হয় যে ওনার যে একটা স্টক যেটা হলো টাইটান, আমরা যেটা এখন টাইটান ঘড়ি যেটা হলো, সেটা অ্যাকচুয়ালি সে অনেক কম প্রাইস, সম্ভবত 5-10 টাকা 20 টাকা দিয়ে কিনেছিল।
তো এখনকার দিনে সেটার ভ্যালু কত? সে এখনও ছাড়েনি, স্টকটা রাখাই আছে, সে প্রায় অনেক স্টক কিনেছিল, তখন সেটার ভ্যালু প্রায় 2-2.5 হাজার 3 হাজারের কাছাকাছি গেছে। তো অ্যাকচুয়ালি 50 টাকা তার অত হয়ে আছে, মানে প্রায় 1,000-1,500 গুণ। তো এটা হচ্ছে ব্যাপার। মেন কথা হচ্ছে ইনভেস্ট মানে ওটা কোথায় করছি, তার ভবিষ্যৎ কী, এগুলো দেখেই করতে হয়। এমনকি নয় যে কেউ বন্ধু বললো ওখানে একটা স্টক আছে এবিসিজি লিমিটেড, ওটা কিনে নে 5 দিনের মতো টাকা দেবো, এটা কিছু না, এটাই হচ্ছে জুয়ো, সোজা কথা। ঠিক আছে, তো এইরকম হচ্ছে ব্যাপার যে আমরা এখনও যারা চাইছেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবো, তারা প্রথমে শিখুন। ইউটিউবে অনেক চ্যানেল আছে, তারপরে ওখান থেকেও শেখা যায়। ঠিক আছে, আমিও এগুলোর যে বেসিক যে জিনিসগুলো, বেসিক থেকেই শিখবো, একদম প্রথম থেকে শুরু করছি। একটা পুরো প্লে লিস্ট হবে শেয়ার মার্কেটের, এবং ওখানে পুরো A to Z মানে একদম ভিত করা থাকে, যেটা বাড়ির ভিত করা হয়, ভিত করা থেকে আমরা আমাদেরকে বোঝাবো, এবং আমরা দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তীতে যখন ভিডিওগুলো আপলোড করবো তখন আপনারা সেগুলো আমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং দেখতে পারবেন। সাবস্ক্রাইব করে রাখবেন। কিছু জানার ইচ্ছে হলে কমেন্ট করবেন, তো কমেন্ট করলে যদি কোথাও অসুবিধা হয় তো আমি কমেন্টের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। ঠিক আছে, আমি চেষ্টা করবো আর কি, যখন দেখবো তখন একটু এমন তো নয় সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, অটোমেটিক জেনারেট তো হবে না, আমাকে দিতে হবে। তো অবশ্যই দেবো, কমেন্ট করবে, লাইক করবে। এগুলো কী হয় যে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করলে এগুলো কী আমাদের মনে যে একটা মনে হয় যে হ্যাঁ না, আমাদের সাথে তো আছে, আমার কন্টেন্ট কেউ না কেউ দেখছে, তাদের ভালো লাগছে। তাই আমাদের যে যারা ক্রিয়েটার্স আছে তাদের কাছে আমাদের সাপোর্টটাই মেন। সাপোর্টটা পেলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। এই যে আমরা এত খাচ্ছি, একটা কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক কিছু খাটতে হয়, তো ওই খাতাগুলো সফল হয় অ্যাকচুয়ালি, আর কিছু না। তো এখনও আমাদের মতো অনেকেই টাকা ইনকাম করতে চাই অনলাইন থেকে, তার মধ্যে একটা হলো শেয়ার মার্কেট। ঠিক আছে, তো যেখানে যাচ্ছে যে এখন পর্যন্ত অনেকেই শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে। আগে যেটা 2% ছিল, আজ থেকে 4-5 বছর আগে গোটা ইন্ডিয়াতে 2% হলো। কী করে বাড়বে ভাবা যায় না, তাই যা এখন 4% হয়ে গেছে। তো যেদিন এটা 10-15% হবে, সেদিন ভারতবর্ষের যে আমাদের ইকোনমি, সেটা একদম টপ লেভেলে চলে যাবে। এটা হচ্ছে ব্যাপার। তো ইনভেস্ট করতেই হবে, কারণ আমরা হয়তো বিজনেস সবাই করতে পারবো না। আরে ভাই, তো বিজনেসের কাউকে তো ভরসা করতে পারি, যেমন টাটা, ঠিক আছে, ওটা তো ভরসা করাই যেতে পারে। রিলায়েন্স, আম্বানি, এখন তো আদানি, তো বেচারা শপিং করতে নেমে গেছে, একের পর এক কিনে নিচ্ছে বেচারা। আমরা যেমন শপিং করি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে হয়তো, যাই হোক বড়ো বড়ো মানুষের বড়ো বড়ো ব্যাপার, যাই হোক। তো ওইরকমভাবে আর কি ওদেরকে তো সাপোর্ট করা যেতেই পারে, ওদের কোম্পানিকে উপর আমাদের বিশ্বাস আছে। তো আমরা নিজেরা হয়তো ব্যবসা করতে পারবো না, ওদের ব্যবসাতে তো আমি টাকা দিতে পারি। তো আমরা কী করবো যে ওই ব্যবসার একটা মানে আমরা যত একটা শেয়ার কিনলে একটা শেয়ার আমরা ওই কোম্পানির ওন করছি, আমাদের কাছে থাকছে। তো এক্ষেত্রে কী হয় যে কোম্পানি যে টাকায় ইনকাম করে আপনার টাকা থেকে বা আপনার শেয়ারের থেকে, তো সেই ইনকামটা আপনাকে ডিভিডেন্ড হিসাবে দিয়ে দেয়। এগুলো আস্তে আস্তে জানবো কী করে হয় না হয়। তো এটা হচ্ছে ব্যাপার। এখনকার দিনে অনেকেই শেয়ার মার্কেট থেকে ইনকাম করছে, ট্রেডিং করছে। তো ট্রেডিংয়ের মধ্যে অনেকে তো না জেনেই করছে, এবং পুরোপুরি 10-20-50 যা লাগাচ্ছে হয়তো সবটাই ডুবে যাচ্ছে, আবার সে লাখপতি হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি যাদের মানসিকতার উপর ডিপেন্ড করছে। যারা চাইছে যে আমি জুয়োর মতো এটাকে দেখবো, সেটা জুয়ো। যে মনে করে না অ্যাকচুয়ালি অত কামাতে গেলে ভাই এমনি এমনি তো হয় না, অনেক নিয়ম কারণ আছে, অনেক ফর্মুলা আছে, ফলো করতেই হয়। তো ফলো করার পর যখন দেখা যাচ্ছে যে না ঠিকঠাক একটা জায়গায় আসছে, তো সেখান থেকে আমার জ্ঞান যখন নিয়ে আমি যখন কোনো কিছু করছি, তো সেখান থেকে যখন ইনকাম করছি, সেটা ঠিক আছে, সেটা তো অবশ্যই, এটা তো কোনো জুয়ো নয়। অবশ্যই শিখতে হবে, না শিখলে পুরো টাকা গেল। ঠিক আছে, তো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমরা আস্তে আস্তে পরপর ভাগ করে করে, একদিনে তো সব কিছু বলা সম্ভব নয়, আস্তে আস্তে ভাগ করে করে আমরা সেই জিনিসগুলো শিখবো। তখন অনেকেই শেয়ার মার্কেট থেকে ইনকাম করছে, তো আপনারা চাইলে করতে পারেন অবশ্যই। ওইগুলো তার জন্য আগে শিখতে হবে, শিখুন, কোন ডিসকাউন্ট ব্রোকারের কাছ থেকে একটা অ্যাকাউন্ট খুলুন। ঠিক আছে, আর একটা ব্যাপার দেখা যাচ্ছে যে অনেকেই কোনো কিছু না জেনেই, কোনো না ভেবেই, মানে বন্ধু বান্ধব বা আশেপাশের কথা শুনে বা
কোনো একটা অ্যাড দেখেন, অ্যাডে দেখাচ্ছে যে এইভাবে উঠে যাচ্ছে শেয়ার মার্কেট, চলো এখানে কিনে নিলাম, এখানে বিক্রি করলাম, হয়ে গেল। ওইভাবে হয় না অ্যাকচুয়ালি, জিনিসটা কাজ ওইভাবে করে, কিন্তু ওইভাবে হয় না। আমি কী করে জানবো যে মার্কেট ওপরে যাবে নিচে যাবে? তো এটা ওইভাবে হয় না, এটার জন্যই শিখতে হয়। তো এটা হচ্ছে ব্যাপার। তো সে কী করছে বেচারা, ওইখানে টাকাটা লাগিয়ে দিচ্ছে, দিয়ে যে উঠবে বোধহয়, যাচ্ছে নেমে, বেচারা 100 টাকা থেকে হয়ে গেল 20 টাকা, লস হয়ে গেল। তাহলে আমার যদি প্রথমেই লস হয়ে যায়, আপনি ধরুন প্রথমেই ইনভেস্ট করলেন 100 টাকা, 100 টাকা আমার লস হয়ে গেল, আপনি কী ভাববেন? না, লস হয়ে যাচ্ছে। মা বাবা, তারপর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই ঠিকই বলেছিল, তো জুড়ো টাকা আমার চলে যাচ্ছে, তারপর আমি হেরে যাচ্ছি। না না, মেলাতে বসে ক্রিম করে ঘুরিয়ে দেবে, ব্যাস, হয় ডবল হবে, নাহলে পুরোটাই ডুবে যাবে। এখানে পুরোটা ডোবে না অ্যাকচুয়ালি, পুরোপুরি তো সবসময় এমন এমন স্টক আছে, তো সব স্টক তো জিরো হয়ে যায় না, লস হয়, যেটা ওভারঅল লং টাইমে ঠিকঠাকই পারফরমেন্স করবে যদি স্টকটা ঠিকঠাক হয়। এবার ঠিক আছে, তো আমাদের ওখানে যখন আমার লস হচ্ছে, আমার মানসিকতা উঠে যাচ্ছে, তো এটার জন্যই হচ্ছে, এবং বিশ্বাস উঠে যাচ্ছে, এবং আমি আমার আশেপাশে যদি কেউ করতে যাচ্ছে তার উপর, তাকেও আমি বিশ্বাসটা ভেঙে দিচ্ছি। এটাই হচ্ছে, এই জন্যই প্রথমে বলেছিলাম যে সবাই নিষেধ করে, এই কারণেই নিষেধ করে। যে আশেপাশে শুনবেন, আপনার বাড়ির আশেপাশে কেউ শেয়ার খেলতো, সে বেচারা বাড়ি ঘর গাড়ি বাড়ি সব বিক্রি করে দিয়েছে, সে ব্যাংক থেকে লোন দিয়ে করছিল হয়তো, হতে পারে। তো এই কারণে নিষেধ করে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, জানতে হবে, জানুন, বুঝুন, তারপরে ইনভেস্ট করুন, দেখুন অবশ্যই ফল আছে তার জন্য। তো বিশ্বাস রাখতে হবে, অবশ্যই জ্ঞানটা অর্জন করুন আগে, তারপর ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার জন্য অনেক কিছু ফলো করতে হয়, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু মানে ক্যালকুলেশন করে আমাদের ইনভেস্ট করতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই সেগুলো জানা দরকার। তো আমরা আস্তে আস্তে জানবো, অবশ্যই জানবো, তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে। তো তার জন্য বলা হচ্ছে যে আগে ভালো করে জানুন, কেন না বলছি, কিন্তু যতই হোক এটা টাকাটা অবশ্যই সেভ রাখতে হবে, সেভ না সেভ, ঠিক আছে, সুরক্ষিতভাবে রাখতে হবে। আমার লাভ হয়তো না হোক, আমার লোকসান যেন না হয়, ঠিক আছে, আমার লাভ না হলো, লাভ আমার জিরো থাকলো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার যেন লোকসান না হয় এমনভাবে রাখতে হবে। হ্যাঁ, লোকসান অবশ্যই একটা সময়ের মধ্যে হবেই, একটা পোর্টফোলিও বা একটা স্টক কোনোদিনই সবসময় যে ও দেবে সেটা কখনোই না, কখনো নিচে আসতেই পারে, কিন্তু যদি অরিজিনাল মানে স্টক বা যে শেয়ারটা, সেটা যদি কোম্পানিতে যদি ঠিকঠাক হয়, সে ওভারঅল লং টাইমে দেবেই। এমন নয় যে আজকে কিনলাম দুদিন পর বিক্রি করবো, সেটা না, অবশ্যই লং টাইম এফেক্ট রাখতে হবে। তো শেয়ার মার্কেটটা কী অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হলো যে আমি আমার একটা কোম্পানি আছে, যেটা 100 টাকা তার টোটাল কোম্পানিটা আমার হচ্ছে 100 টাকার, ঠিক আছে। তো আপনাকে আমি একটা শেয়ার দিলাম, আমি 10টা ভাগে ভাগ করলাম, 10টা ভাগে 10টা শেয়ার করলাম, 10টা শেয়ারের প্রাইস কত হচ্ছে 10x10, 10 টাকা করে 10টা শেয়ার। তো আপনি একটা শেয়ার কিনলেন বা দুটো শেয়ার কিনলেন, তার মানে কি আমার দুটো শেয়ার আপনাকে দিয়ে দিলাম 10টার মধ্যে থেকে। তো কী হলো, দুটো আপনি নিয়ে নিলেন, ঠিক আছে, আমার কাছ থেকে টাকা চলে এলো, আমার কাছে টাকা চলে এলো, যেহেতু আমার কোম্পানি 10 টাকা করে দুটো শেয়ার আপনাকে বিক্রি করে দিয়েছি। এরপর কী হলো, এরপর আমার সাথে আপনারা কোনো সম্পর্ক নেই, মানে মেন কথা হচ্ছে সম্পর্ক নেই বলা ভুল, আপনাকে তো বিক্রি করে দিলাম, তো হয়ে গেল, তো আপনার কাছ থেকে টাকা নিয়ে নিলাম, ব্যাস, আপনার সাথে সম্পর্ক আমার এখানেই শেষ। এরপরে আপনি কী করবেন, আপনি এবার অন্য কাউকে বিক্রি করবেন। ধরুন আমি বিক্রি করলাম রামকে, ঠিক আছে, রামের কাছ থেকে 20 টাকা আমি বুঝে নিলাম, ব্যাস। এবার আমার কোম্পানি 200 টাকা হয়ে গেল, কী হবে, তার কাছ থেকে যে একটা শেয়ার যদি ও নিয়ে থাকে, তাহলে ওর 10 টাকাটা 20 টাকা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। তো ওর 10 টাকা লাভ হয়ে গেল, এবং সে কী করলো যে সে চাইছে না যে আমার কোম্পানিতে আর শেয়ার হোল্ডার করবে, সে শেয়ারটা বিক্রি করে দেবো না কাউকে, ঠিক আছে, করে, ঠিক আছে। তো তারপরে কী হবে, তো রাম শ্যামকে মানে ও ওখানে বললো যে আমি 11 টাকা মানে যেহেতু আবার 20 টাকা হয়ে গেছে শেয়ারটা, না কোম্পানি ভ্যালুয়েশন বেড়ে গেছে, তো 20 টাকা হয়ে গেছে, তো বললো যে না, যখন 21 হবে আমি মানে শ্যামকে বিক্রি করবো। তো বেচারা শ্যাম 20 টাকায় নেবো বলে বসে আছে। তো শ্যাম কী হলো, যখনই আমার কোম্পানির ভ্যালুয়েশন একটু বেড়ে গেলো, তো ওর কাছে আবার 1 টাকা বেড়ে গেলো, ঠিক আছে, মানে 1 টাকা বেড়ে 21 হয়ে গেলো, এবং 21 টাকা ওটা শ্যামের কাছে চলে গেলো। আমার কাছে কিন্তু টাকা ওই 10 টাকাই এসছে, ওর 10 টাকাই এসছে,
এবং শেয়ারের কাছ থেকে এবার যেহেতু কোম্পানির ভ্যালুয়েশন বেড়েছে, তাই শেয়ারের ভ্যালুয়েশনও বেড়ে গেছে। এবং শেয়ার মার্কেটের যে শেয়ার ভ্যালুটা আছে, যে শেয়ার অ্যামাউন্টটা আছে, স্টকের অ্যামাউন্ট, ওটা অনেক কারণে ভ্যারি করে। যে শুধু এটা নয় যে আমার সঠিক দামটাই যেটা হবে সেটা তো কোনো মানে নেই, অনেক কারণের জন্য কম বেশি হয়। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে ওটাই। তো ওইভাবে কী হয়, তারপরে কিন্তু আমার সাথে এমন নয় যে স্টকটাও আমাকে বিক্রি করে দিল, সেটা নয়। স্টক আমি আর তো কিনিনি, আমি তো বিক্রি করে দিয়েছি। এবার ও কী করেছে, ট্রান্সফার করেছে। তো এটাই হলো শেয়ার মার্কেট, মানে কী হবে, একজনের শেয়ার আরেকজনের কাছে ট্রান্সফার হবে, আর কিছু না। এত কিছু টাকা আর বিক্রি, মেন কথা হচ্ছে বাজার এটা একটা, আমি টাকা দেবো, তোমার কাছ থেকে মাল নেবো, জাস্ট ট্রান্সফার হচ্ছে। এমন কি যে আমি একটা কোনো দোকানের কাছ থেকে একটা কুরকুরে দিলাম, কুরকুরে কী হয়েছে, কুরকুরে ডাইরেক্ট কোম্পানি থেকে আসেনি, কুরকুরে এসে কোনো একটা ডিলারের কাছ থেকে, সেই ডিলার থেকে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে, ডিস্ট্রিবিউটার থেকে আরও কোম্পানির যে পরে কেউ থাকে, মার্কেটিং হেড বা মার্কেটিং যে পুরো গোডাউন, সেখান থেকে এসছে, তার আগে কোম্পানি, তো কোম্পানির সাথেও তো অনেক আগেই সম্পর্ক শেষ। তো জিনিসটা হচ্ছে এরকম। তো আস্তে আস্তে সব কিছুই জানবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। মোটামুটি বেসিক ধারণাটুকু হয়ে গেছে এবং কিছু ইন্ট্রোডাকশনও হয়ে গেলো শেয়ার মার্কেটের ব্যাপারে, যে মানুষের ভুল ধারণা কী কী, মানুষ কেন এরকম ভাবে। তো এটা খারাপভাবে নেওয়ার কিছুই নেই, এটা আমাদের ভবিষ্যৎ। 2025-30 নাগাদ ইকোনমি বাড়বেই, কারণ মানুষ অনেক প্রচুর পরিমাণে ডিমেট অ্যাকাউন্ট খুলে গেছে ইন্ডিয়াতে, অবশ্যই বাড়বে। ঠিক আছে, তো এটা নিয়ে ভাবার কিছুই নেই। তো যাই হোক, আমরা আস্তে আস্তে সব পার্ট করে শিখবো। তো আমার প্লে লিস্ট একটা তৈরি করা থাকবে শেয়ার মার্কেটে, তো প্লে লিস্টে গিয়ে আমরা সমস্ত ভিডিও দেখতে পারবে এবং প্রতিদিন চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ির মধ্যে এর পরের ভিডিও আবার নিয়ে আসার। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, আর কোনো অসুবিধা বা কিছু জানার প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো যত তাড়াতাড়ি পারবো। এবং লাইক তো করে দেবি, লাইক আমি বুঝবো কী করে যে আমার কন্টেন্টটা অবশ্য ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। খারাপ লাগলে ডিসলাইক তো করতেই হবে, সবারই তো পছন্দ হবে তার মানে নেই, তাই না? যদি কোথাও ভুল মনে হয় তাহলে তোমরা কমেন্ট করবে সেখানে যে হ্যাঁ এই লাইনটা ভুল আছে, বা এই লাইনটা এটা অ্যাড করলে ভালো। তো অবশ্যই তোমাদের যে জায়গাগুলো সেগুলো আমাকে অবশ্যই পূরণ করতে হবে, তো আমি চেষ্টা করবো সেগুলো। তো বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন বছরের শুভেচ্ছা, নতুন বছর তোমাদের ভালো কাটুক। তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের মতো টাটা।